নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, মহারাজ, ধ্যানের পক্ষে কী রকম স্থান অনুকূল বা প্রশস্ত? মহারাজ উত্তরে বলছেন, মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দ এক জায়গায় বলেছেন, চাঁদের আলোয় ধ্যান করতে নেই, কারণ চাঁদের আলোয় মনে অন্যরকম ভাবের সৃষ্টি হয়, বিলাসিতার ভাব আসে। ধ্যানের জন্য খোলা মাঠ, পর্বত, নদীর কূল এইগুলি প্রশস্ত। সমুদ্রের তীর প্রশস্ত নয়, সেখানে খুব বাতাস বয়। আবার একেবারে বাতাসহীন স্থানেও ধ্যানের অনুকূল নয়। ধ্যানের জন্য গুহা অনুকূল। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরিগুহাবাসী। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ বলেছেন, এক এক জায়গা এক এক সময় ধ্যানের জন্য অনুকূল। তাও আছে, স্থান মাহাত্ম্য নিশ্চয়ই আছে। উঁচু পর্বত ধ্যানের স্থান। আমরা দেখেছি পুরী ভজন কীর্তনের অনুকূল স্থান ধ্যানের স্থান নয়। ওখানে ভজন কীর্তনের একটা ভাব আসে। এইসব যাই হোক, আসল কথাটি হলো আগ্রহ। আগ্রহ থাকলে যে কোনো স্থানেই হবে। ঠাকুরের জীবনটা দেখলেই হয়। সমগ্র জীবনের সকল সাধনই তিনি এক জায়গা থেকেই করেছিলেন। আমাদেরও যে কোনো উপায়ে ঠাকুরকে মনে দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করে যেতে হবে। মন একাগ্র হলে স্বাভাবিকভাবে ধ্যান হতেই থাকবে। এই প্রসঙ্গে উত্তরকাশীর একটি ঘটনা মনে পড়ছে। একজন প্রবীণ সাধু লক্ষ্য করলেন যে একজন নবীন সাধু বারবার ধ্যানের স্থান পরিবর্তন করছেন। জিজ্ঞাসা করলেন, কেন এমনটা করছো তুমি? যুবক সাধু বললেন, যেখানেই বসছি গাছের ওপর পাখিগুলি খুব কিচিরমিচির করছে। এই কথা শুনে বৃদ্ধ সাধু বললেন, বাবা, আগে নিজের মনের কিচিরমিচির বন্ধ করো। প্রশ্ন, জপ ধ্যান করতে বসে মাঝে মাঝে তো আমাদের মন বসে না, তখন কি উঠে পড়ব মহারাজ? মহারাজ উত্তরে বলছেন, উঠে পড়বে কেন? চেষ্টা করবে যাতে আরও কিছুক্ষণ বসা যায়। তাতেও না হলে কিছুটা করে সৎ গ্রন্থাদি পাঠ করে নেবে, আবার বসার চেষ্টা করবে। ধ্যান জপের সময় মনে যেসব ভরা আছে সেইগুলোই ওঠে। মনের তো এমনই যে জোর নেই যে বাজে চিন্তা সরিয়ে দিয়ে ঠাকুরের চিন্তা করবে। কাজেই এগুলো হবেই। এর উপায় হচ্ছে যথাসম্ভব মন থেকে অন্য চিন্তা সরিয়ে তার চিন্তা বেশি করে করা। নইলে যা দিয়ে মন ভর্তি সেই ফুটগুলোই উঠবে, আর ওইগুলোই মনকে চঞ্চল করে তোলে এবং সাধককে আসন থেকে উঠতে বাধ্য করে। আসল কথা কি জানো? সারাটা দিন কাজকর্ম করে গল্পগুজব করে নানাভাবে সময় কাটিয়ে সামান্য সময়ের জন্য সাধন ভজন করতে বসা। সাধন ভজন কি এতই সোজা? এমন করে কি হয়? প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে, দিনগুলি বৃথা কেটে যাচ্ছে। এ কথা ভাবলে তো অস্থির হতে হয়, তখন আর কিছু ভালো লাগে না। আমাদের কোথায় সেই ব্যাকুলতা? আমাদের সেই ব্যাকুলতাই নেই। অধিকাংশের ভাবই হলো হচ্ছে, হবে, যাচ্ছি, যাব, এই রকম। যদিও সেই রকম তীব্র ব্যাকুলতা সাধারণত মানুষের হয় না। কত বছরের অবিরাম সংগ্রাম ও নিরন্তর সাধনায় তবেই ব্যাকুলতা আসে। অশান্তি চাই। রাজা মহারাজ বলেছেন, মনের মধ্যে তাকে না পাওয়ার একটা অশান্তি জাগিয়ে রাখতে হয়। খুব বড় কথা।
অশান্তি অগ্রগতির মূল, না পাওয়ার অশান্তি চাই। প্রশ্ন: মহারাজ, ঠাকুরকে অবতার বরিষ্ঠ বলা হয় কেন? রাম, কৃষ্ণ এরা কি কেউ কম? মহারাজ উত্তরে বলছেন, না, ঠাকুর আমাদের ঠাকুর কি না, কাজেই তিনি বরিষ্ঠ। তিনি হাসতে হাসতে বলছেন, একটা দিক আমি বলি যে বরিষ্ঠ বলার কারণ তখনকার দিনে প্রাচীনকালে মানুষের জীবন সহজ সরল ছিল, তার সমস্যাগুলিও জটিল ছিল না। যত দিন যাচ্ছে তত মানুষের জীবনে জটিলতা বাড়ছে, আর সমস্যাগুলিও জটিল হচ্ছে, সমাধানও দুঃসাধ্য হচ্ছে। এত দুঃসাধ্য ও জটিল সমস্যাগুলোর সমাধানের জন্য শ্রীরামকৃষ্ণের ভিতরে যে অপূর্ব শক্তির প্রকাশ হয়েছে তা প্রাচীনকালে দরকার ছিল না, এখন দরকার হয়েছে সেটির। এই জন্য অবতার যখন আসেন তখন প্রয়োজন অনুসারে তাঁর ভিতর থেকে, অনন্ত শক্তির ভিতর থেকে যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই বার করেন। অনন্ত শক্তির প্রকাশ করে তো লাভ নেই কিছু, কেউ ধরতেই পারবে না। এই জন্য যখন যেমন শক্তির প্রয়োজন তখন সে অবতারের সেই রকম শক্তির প্রকাশ হয়। শ্রীরামকৃষ্ণের ভিতরে বর্তমান যুগের সমস্যাগুলির সমাধানের জন্য যে শক্তির প্রকাশ হয়েছে তা অসাধারণ। এই অসাধারণ শক্তির প্রকাশের জন্য তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।